দুর্নীতি করে তো টাকার পাহাড় করেছিল। আজকে মন্ত্রীর 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু নেতা নাই। কথা কয় না, কথা কয় না। ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু মন্ত্রী নাই। আছে এই কারি কারি টাকা, গাড়ি বাড়ি সম্পদ, বিদেশে পর্যন্ত বাড়ি বানাইছে, সেখানেও যাওয়ার সুযোগ হয়নি। কথা কন। এই জন্য বড় বড় কথা বলতে আজকে ওরা আর আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত কত থানায় কত এলাকায় পাতি না, তারা বলে হুজুর তালিকায় কি আপনার নাম আছে? আমি বললাম আছে তো, কিন্তু আমি তো দুর্নীতি করিনি। আজ পর্যন্ত কোন আলেমের বাড়ি কি বিদেশে আছে? ওই জালেমদের আছে। কথা কন। রাগ করতেছেন? যে বিচারপতি মানিক বিচারের কাঠ করায় দাঁড়িয়ে আজকে নিজে ন্যায় বিচার চাচ্ছে। ও দুনিয়াতে মানুষের জন্য ন্যায় বিচার করে নাই, এই জন্য এই দুনিয়ার আদালতে ও ন্যায় বিচার পাবে না। ওরা বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিকদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 4 তারিখে টের পায় না। এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পরে আছে কিন্তু খেলোয়াড় নাই। আসেন খেলা হবে দুলা ভাই। রাগ করতেছেন মনে হয়। বাজান গো, সময় না থাকার কারণে আমি পুরোটা বলতে পারলাম না, কষ্ট হয় আপনাদের। তাকবীর দেন লিল্লাহে তাকবীর। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে, প্রত্যেকটা নেতার বিচার হওয়া দরকার আছে। এদেশের অর্থনীতিকেরা ধ্বংস করে দিছে। এস আলম কারিগরি টাকা খাইছে। কথা কন নাকি আপনারা? কি মনে করেন এ টাকা ওদের বাপে? সব এই দেশের জনগণের। ব্যাংকগুলো একেবারে লুটপাট করে খাচ্ছে, পাপের সম্পত্তি মনে করে খাইছে সব। ওরা মানি গেম খেলছে, মানি গেম। এই ব্যাংক থেকে 50 কোটি তুলে আর এক ব্যাংকে ওই 50 কোটি জমা দিয়ে 200 কোটি তুলছে, আর এক ব্যাংকে আবার 100 কোটি জমা দিয়ে 500 কোটি তুলছে, আর এক ব্যাংকে আবার ওই 200 কোটি জমা দিয়ে 2000 কোটি টাকা তুলছে। এইভাবে মানি গেম খেলে খেলে ব্যাংকের টাকা শেষ করছে। বোঝে না, বোঝে না। রাগ করতেছেন আপনারা? এ বাজান মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দেয়, রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ যদি কোনো ইমানদারকে বসায়, আর এদিক খেয়াল করেন, তাদের কাছে আমাদের দাবি আপনারা যাকাত মন্ত্রণালয় চালু করবেন। আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ আলেমেরা কখনো আমানতের খেয়ানত করবে, আলেমেরা সঠিকভাবে দায়িত্ব করবেন। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হওয়ার পরে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে, কারণ যাকাতের যে 8টা খাত আছে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। উনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, হিসাব নিকাশ করে বলবে আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কারণ এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না।
জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মাইরে খায়। ধনী মানুষ জাকাত আসছে 10 লাখ টাকা, 3-4 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। কারণ এদেশের ধনীরাও যদি জাকাত হিসাব করে দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। আর জাকাত দেওয়া মানে শাড়ি লঙ্গি না। আমরা এমন লঙ্গি দেয় 200 টাকা লিটার লঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়, তোমার মেয়েরে পরায়, কথা কন ঠিক কেনা? দিতে হলে 5000 দেওয়া দরকার নেই, 500 কাপড় দেন, ভালো দেন, মান সম্পূর্ণ দেন, কথা কন। আর জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে, এটা কি বাজার? কোদালিয়া বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজেও জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে আর ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আর কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল, ওই ছেলেটার বেকার থাকলো না, কথা কর। একটা বিধবা নারী আসছে, শাড়িতে কিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করা লাগবে, মানুষের কর্মস্থান সৃষ্টি করা লাগবে। রাগ করেন, করলেন তো সমস্যা কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা 2 মিনিটে বলবো। কারুনের কাছে যা বলে, কারুন তোমার জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসা নবী রাগ কম না বেশি? সে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। আরে বাবা, শুধু তাই নয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে, এক ঘুষি দিয়ে কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর চোখে মুখে রাগ দিকে কারণ বলতেছে কত টাকা জাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম দেখে বলেন 2.5%। ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ হিসাব নিকাশে বৈশা গেল বাজান। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, একটা নয়, 2টা নয়, 70টা উট বহন, 70টা উট লাগতো চাবি বহন করার জন্য। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার বাজান গো আমার, কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোমারে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া যখন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, দাওয়াত দিতেছেন। ওই মসজিদে সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি পড়তেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও। বলেন আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলে, নেতা গতকালকে 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা এইবার ডেকে বলে, আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে ভরা মজলিসে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। কথা কন না কেন? রাগ করতেছেন বাজান গো আমার। আজও পৃথিবীর জমিনে দেখবেন আলেমেরা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, একামতে দিনের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, 1 শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া আপনি রাজনীতি করতেছেন। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা আবু জেহেলের অনুসারী তারা। হুজুরেরা হক কথা বলে এত জলে কে মামু? এ কথা কয় না। আচ্ছা, সুদের ওয়াজ করলে কোন সুদখোর খুশি হয়া আমার জন্য 1 গিলাস শরবত আনবে? পারলে 20 আনবে। কথা কন।
যারা ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কি মনে হয় কুশের রস নিয়ে আসবে, পারলে লাঠি নিয়ে আসবে? কথা কর না ভাই, রাগ করতেছেন আপনারা? যে নারী পর্দা করে না, পর্দা করা পছন্দ করে না, পর্দার ওয়াজ করলে খুশি হবে? রান্না করে খিলাবে, পারলে লবণ বেশি করে দিয়ে কবি খা, সেই পাকাইছি। কথা কন ঠিক কিনা? এই জন্য ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। এই জন্য আমার ওয়াজ শুনে যাদের খারাপ লাগতেছে ওরাই কিন্তু উঠে যাচ্ছে, আর যারা মনে করতেছে না কথাগুলোর মধ্যে ভালো লাগতেছে, মহাব্বত লাগতেছে, ওরা বসে আছে। এরা হলো আসল শ্রোতা, আর ওরা হলো আলগা শ্রোতা। ওরা ঝোঁকে তালে মাহফিলে বসে, ঝোঁকে তালে চলে যায়, ওদের ব্রেক ঠিক নাই। এ কথা কর না কে? গাইবান্ধা থেকে কিশোরগঞ্জ আসছে, কাল সকালে আমার দেখা পাবেন। আপনি দৌড়ে যান কর, 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থেকে বউ রেখে আসছেন, তাই এত মহব্বত। আর আমার বউ 250 কিলোমিটার দূরে আছে, আমার কলিজায় কিছু হয় না। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের না? মাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, হক কথা বললে বাধা আসবে। কথা কর। সেদিন আমি সূরা মুলুকের আলোচনা করতেছিলাম, আল্লাহর ক্ষমতা নিয়ে এক পাতি নেতা এসে বাধা দিল। পরে তত্ত্ব পাইলাম এই লোক সেই লোক যারা বোঝেন না, আফসোস লিখ এখন বের হয়েছে না, আফসোস লিখ। ওরাই সুরে বলে আগেই ভালো ছিলাম। আগে তোমরা তো ভালো ছিলে, আমরা ভালো ছিলাম না। কথা কা ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, এই দোয়া এখনো করি। মানুষের খারাপ চাই না, ভালো চাই। রাগ আমাদেরও আছে, খালি ইসলাম অনুমতি দেয়নি, তাই চুপ করে আসে। কথা কন, বুঝলো? বেশি কথা না বলে চুপ করে থাকো, চুপ করে মিলেমিশে থাকো। ভুল করছো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আল্লাহ সরি, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথা ক্লিয়ার আছে না নাই? কিন্তু এদের ভিতরে কোনো অনুশোচনা নাই গো, এরা ক্ষমাও চায় না। এরা বলে না আমরা কিচ্ছু করিনি। কথা কন্যাকে বাজান, রাগ করতেছেন মনে হয়? অনেক লম্বা কথা আছে কিন্তু বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাই এইবার সবটা বলতেছে, কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। আল্লাহু আকবার। এবার কারণ বলতেছে, তুমি যা খুশি বলো, আমি তোমার সাথে আছি। থাকবি তো? ওই যে লুচ্চা, এই কি এখন তত্ত্ব বের হচ্ছে না? বড় বড় এমপি মন্ত্রীদের সাথে নায়িকাদের সম্পর্ক, ওনাদের সারা নাকি ওনাদের মদের বাটি জমে না। এ নায়িকারা কি কি করবে যায়? শুটিং করবে যায়? হ্যাঁ, মানুষ বোঝে না। আরে ভাই, এত টাকা রাখবে কোথায়? ফুর্তি করা লাগবে না? এজন্য মদ খাইছে, নায়িকা নিয়ে ঘুমাইছে, যা খুশি তাই করছে, কারণ এত টাকা তোর জায়গা নাই রে ভাই। আমু চাষা বুড়া মানুষ, তাও দেখি পায়ের তলে 2 নারী। কথা, যার বাড়ির থেকে সবচেয়ে বেশি নতুন টাকা বের হয়েছে, নতুন টাকা, মনে হয় বাপের মেশিন টাকা সাবাইয়া ঘরে রাখছে। কথা কন না কে? প্রত্যেকটা টাকার জবাব দেয়া লাগবে, দুনিয়ার আদালতেও আল্লাহর আদালতে। কথা কন ঠিক কিনা? খালি রেডি থাকো, সময়ের পরিবর্তন হোক, বুঝতে পারবা দিন কয় দিনে মাস হয়। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে করে আমি। কষ্ট হচ্ছে বাজান। এইবার সবটা বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। এর আগে সবটা আর একটা মারাত্মক কথা বলে দিয়েছে। সে বলতেছে, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবী আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমের ওয়াজ শুনে দাড়ি রাখে। এবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এ কারণ কেন লাফালাফি করতেছে? গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে। বিনিময়ে আমাকে একটা কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ সেই সাক্ষীকে ভাড়া করেছে, সেই সাক্ষীর মুখ দিয়ে সত্যটা বের করে দিলেন কে? সে গর্ত করেছে, নিজের গর্তে নিজেই পড়েছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সাজানো হয়েছে, 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছে। একটু জোরে কন। এক মহিলাকে আদালতে নিয়ে যা হাজির করে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বলা হচ্ছে এই হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? 75 সালে। 75 সালে জন্ম, 71 সালে ধর্ষণ, মনে হয় স্বপ্নে। এর চাইতে বড় মিথ্যা কথা আর হতে পারে? আল্লামা সাঈদীর মৃত্যুর পরে শুকরঞ্জন বালিজায় বলেছেন আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, তিনি 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম, গোয়ালা পানিতে নাইমা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন আল্লামা সাঈদী। আল্লাহু আকবার বল। সেই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রেখে জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়া আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন, ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে বিদায় করেছো, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে বিদায় করেছো, তোমাদের হাতে আলেমদের রক্ত লেগে আছে, নিরীহ মুসলমানের রক্ত লেগে আছে। তোমরা কখনো ক্ষমতার চেয়ারে চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবা না। ওই মাজলুমদের চিৎকার আসমানে পৌঁছে গেছে, ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়ে গেছে। 41 সাল, 24 সালে কি হবে তাই জানে না। 41 সাল, ওরে বাবা কি গরম গো! হাই হাই, এক একজনের গরম কি রে ভাই! যার সাইকেল কেনার টাকা নেই, একটু খালি পাতি নেতা হইয়া ওর নাকি ঢাকা শহরে বাড়ি, মাথা খেলে। রাগ করছেন আপনারা? একটা ছোট খাটো পাতি নেতা এত টাকার মালিক কেমনি হয়, এত গাড়ি বাড়ি কেমনি হয়? জিবরাইল টাকা আসমান থেকে দিয়ে যায়। আমরা হুজুর মানুষ এত নামাজ কালাম পড়ি, কই এক বস্তা তো দেয় না। রাগ করেছেন মনে হয়। বাজান গো, সময় আর নেব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার বাজান এখানে আরো ঘটনা আছে, কিন্তু বলার সময়টা নাই, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে সম্পদ দেয়, হিসাব করে প্রত্যেক বছরে একবার যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, এটা তো আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। আমার হাতটা আল্লাহ এই জায়গায় রাখছে, এই জায়গায় না রেখে। কথা কন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন, বিদায় আমি প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব ইনশাআল্লাহ। আমি বাস্তব একটা উপশহরে একটা চালের দোকানদার আছে বগুড়ায়, ও বলছে ভাই আমি প্রথম 1400 টাকা থেকে যাকাত দেওয়া শুরু করছি, এখন সেই লোকটা কয়েক লাখ টাকা যাকাত দেয়। তার মানে তার সম্পদ কমছে না বাড়ছে? এই জন্য ভাই যাকাত দিবেন, আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাকাত নিয়ে আরো কথা আছে, বলার সুযোগ নাই। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে না। পার্কে কোন নারীর হাত ধরে করো, ওরে বিয়ে করছো, এ কথা কয় না কেন? এই যে কিশোরগঞ্জ শহরে যায় ফুসকের বাটি নিয়ে, ওই যে 2 জনে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলো, এটা কে হয় তোমার? কথা কয় না কেন? কলেজের ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে তাকায় দেখবেন একে অপরের সাথে এমন কায়দায় জোড়ায় জোড়ায় বসে থাকে, বাকবাকুম পায়রার মতো, কবুতরের বাচ্চার মতো। কথা কন ঠিক কিনা? খবর নিয়ে দেখেন তো বিয়ে করছে, আর এতক্ষণ বলবে না এটা আমার বান্ধবী হয়। বান্ধবী আবার বলে না ওইটা আমার ছেলে বন্ধু, কিন্তু ছেলে বলে ওই রকম না, ওই হিজড়াও যা উইও তাই। কথা কন ঠিক কিনা? আচ্ছা, ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে? এ জোরে বলেন, বন্ধু হতে পারে? ছেলে মেয়ে একখানে ভাইরাস আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। অনেক কথা বলার ছিল, যুবক তোমাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মনে রাখবে যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। মুমিন তার যৌবন অবৈধ হারাম পথে খরচ করবে। এদিকে খেয়াল করেন, এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, যৌবনকালে লম্বা সময় সিজদা দেওয়া যায়, যৌবনকালে অনেক ইবাদত করার শক্তি দেহে পাওয়া যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। আচ্ছা, পৌষ মাসের প্রচন্ড শীত, কোন মুরব্বিক যদি বলেন চাচা 2000 টাকা দিব, রাত 2টা বাজে আপনি একটু পুকুর থেকে গোসল করে আসেন, মুরব্বি কি বলবে? ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, ও বলবে কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যৌবনের একটা পাওয়ার আছে, দেহের একটা স্পিরিট আছে, শক্তি আছে। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যান, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে। কথা কর,
কিন্তু যুবক বয়সে এটা হবে না। যুবক বয়সে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা থাকে, আর মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা গরম পানি করে দিলে ভাগ্যে ওযু জোটে, আর না হলে পানিও গরম হয় না, নামাজও হয় না। এই জন্য যৌবন বয়সে আমরা ইবাদত করব কার? আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদতটা আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করব। কারা? হাত তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের যৌবনকালে বেশি বেশি ইবাদত করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।